হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইন্টিগ্রেশনের 21 থেকে 30 নম্বর কোশ্চেন সলভ করব। একটু গলাটা খারাপ, সো একটু ধীরে ধীরে বলবো। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য কার্ভ অ্যান্ড দ্য এক্স অ্যাক্সিস। তাহলে আমাদের 21 নম্বর কোশ্চেন, কার্ভটাকে কীভাবে লেখা যাবে? এটাকে দেখো লেখা যাবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2। তাহলে দুটো জিরো হলে কত হবে আমাদের? ই টু দি পাওয়ার এক্স মানে যদি 1 হয় তাহলে এক্স 1 হবে আমাদের log 1 হবে, তাহলে এক্স 1 হয়ে যাবে আমাদের ln 1 ln 1 ln 1 মানে 0। আর এখানে ই টু দি পাওয়ার এক্স সমান যদি 2 হয় তাহলে এক্স 1 হচ্ছে আমাদের ln 2। তাহলে আমাদের দু জায়গায় কিন্তু ফাংশনটা কাট করবে। তাহলে এরকম করে সাপোজ ধরে নাও আমাদের, তাহলে হচ্ছে এটা এক্স সমান 0, এটা হচ্ছে এক্স সমান হচ্ছে ln 2। ওকে, তাহলে এবারকার এক্স অ্যাক্সিস মানে এই অঞ্চলে আমাদের ক্ষেত্রফল ক্যালকুলেট করতে হবে। পুরো গ্রাফ ড্র করার কোনো প্রয়োজন নেই, একটা রাফলি করাই যাবে। তাহলে আমাদের এরিয়া কত হবে? এরিয়া হবে আমাদের ফর্মুলা কি, এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স বা ওয়াই ডিএক্স, এটা মানে ওয়াই। তাহলে হচ্ছে এ থেকে 0 থেকে আমাদের ln 2 এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াইটা, তাহলে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার 2x মাইনাস 3 to the power x plus 2 dx। ওকে, সিম্পলি ইন্টিগ্রেশন করলে আমাদের আনসার পেয়ে যাব। তাহলে কত হচ্ছে এটা? ই টু দি পাওয়ার 2x বাই 2 3 ই টু দি পাওয়ার x প্লাস 2x। তাহলে লিমিট বসাতে হবে। তাহলে হাফ, এখানে ln 2 বসালে 2 স্কোয়ার, এটা হবে 4, 0 বসালে 1, তাহলে হচ্ছে 1, এটা 3 ই টু দি পাওয়ার x, এটা হচ্ছে 2 মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, এটা হচ্ছে ln 2 মাইনাস 0। তাহলে আনসার কত হবে? এখানে হচ্ছে 3/2, এটা হচ্ছে মাইনাস 3 প্লাস 2 ln 2। তাহলে আনসার কত পাবো? এখানে 3 দুগুণে 6, 6 থেকে 3 বাদ দিলে হচ্ছে মাইনাস 3/2 প্লাস 2 ln 2। তাহলে দেখো আমাদের এরিয়া বের করতে বলেছে, এই ভ্যালুটা আমাদের বেশি হবে, তার জন্য এটাকে অ্যান্সারটা আমাদের মাইনাস অফ 3/2, এটা আমাদের বেশি যেহেতু 2 ln 2। তাহলে এটা আমাদের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, অপশন বি এরটা কারেক্ট, কারণ ক্ষেত্রফলটা আমাদের পজিটিভ হয়। নেক্সট কোশ্চেন 22, দ্য এরিয়া অফ দ্য পোর্শন অফ দ্য সার্কেল। তো সার্কেলটার এটা হচ্ছে আমাদের সার্কেল, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। ওকে, তাহলে এটা হচ্ছে এক্স সমান হচ্ছে 0 আমাদের, আর এক্স সমান এটা হচ্ছে আমাদের 2, আর এক্স সমান আমাদের 1 একটা লাইন ড্র করতে বলেছে। তাহলে আমাদের এই এরিয়াটা, টোটাল এরিয়াটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে এই এরিয়াটা ক্যালকুলেট করার জন্য শুধুমাত্র এখান থেকে এক্স সমান 1 থেকে এখান থেকে 2, এই এরিয়াটা শুধু ক্যালকুলেট করব এবং সেটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এরিয়াটা কত হবে আমাদের? এ থেকে বি মানে 1 থেকে 2, 1 থেকে 2 ওয়াই ডিএক্স, সিম্পল। তাহলে 1 থেকে 2 ওয়াই ভ্যালু কত হবে? এখানে 4 মাইনাস এক্স স্কোয়ার, সো 4 মানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস এক্স তার স্কোয়ার ডিএক্স। এর ফর্মুলা আমরা জানা আছে, ফর্মুলাটা কি? এক্স ইন্টু রুট ওভার 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার বাই 2 মানে 2 স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই 2, এটা হচ্ছে 2 থেকে 1। তাহলে এখানে 2 বসালে দেখো এটা 0 হয়ে যাচ্ছে, 2 বসালে 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 বসালে কত হবে? 0 মাইনাস 1 বসালে হচ্ছে 1, এখানে হচ্ছে √3/2। ওকে,
√3 করো শুধু, কারণ আমরা 2 অলরেডি বসিয়ে দিয়েছি। তাহলে হচ্ছে √3। তারপরে পাচ্ছি আমাদের এখানে 2 সাইন ইনভার্স 2/2 মানে হচ্ছে 1 মাইনাস সাইন ইনভার্স হাফ, তাহলে হচ্ছে মাইনাস √3/2 2 π/2 আর সাইন হাফ মানে সাইন 30-এর মান মানে π/6। তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, π মাইনাস π/3 √3/2 এটা হচ্ছে 2 π/3। তাহলে এলসিএম করলে কত হবে আমাদের? আচ্ছা এটা 6 ঠিকই আছে। তাহলে 3 এখানে হচ্ছে মাইনাস 3√3 এটা প্লাস 4π। ওকে, তাহলে আমরা এরিয়া পেলাম। আচ্ছা এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে আমাদের, কারণ আমরা একটা পোর্শন এই দিকটা এরিয়া পেয়েছি। তাহলে এটা আবার গুণ করতে হবে আমাদের। তাহলে রেকর্ড এরিয়া কত হবে? 2 × এটা হবে। আচ্ছা একবারে আমরা তাহলে এরিয়া করতে হবে রেকর্ড এরিয়া। তাহলে সো এরিয়া ডেল্টা সমান হবে 2 × এটা 2 × 2 π/3 মাইনাস √3/2 তাহলে গুণ করলে কত হচ্ছে আমাদের? 4 π/3 মাইনাস √3। তাহলে হচ্ছে 4 π/3 √3/3। সো অপশন এটা কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 23। তো এটা আমরা কি করে করব দেখো, একটু কোশ্চেনটা একটু অন্যরকম হবে। তাহলে y সমান হচ্ছে 2x মাইনাস x তার স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারবো 2x মাইনাস x স্কোয়ার মাইনাস 1 প্লাস 1। তাহলে এটাকে লিখতে পারবো 1 মাইনাস x মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে ছবিটি যদি ড্র করি আমরা, এখানে হবে সেন্টারটা, ভার্টেক্সটা এখানে হবে, 0 দিয়ে পাস করবে, এরকম হবে আমাদের ছবিটা। আর x সমান হচ্ছে আমাদের y সমান -3। ওকে, তাহলে টোটাল এরিয়াটা ক্যালকুলেট করতে হবে। এটা কিন্তু ইন্ডিকেশন করে ক্যালকুলেশন করা খুব ঝামেলার বিষয়। তাহলে আমরা কি করব? শিফট করব। আমরা যদি এই লাইনটাকে এখানে শিফট করি, এই পুরো জিনিসটা যদি এখানে ছেড়ে দিই আর এটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে শেপটা কেমন হবে দেখতে? বা শেপটা যদি এইদিকে নিয়ে আসি, এরকম করে এদিকে বা এদিকে হটিয়ে দিই, তাহলে আমাদের শেপটা দেখতে এরকম টাইপসের হবে। ওকে, পুরো যে জিনিসটাকে আমরা এখানে ট্রান্সফার করে দিলাম। তো ট্রান্সফার করব কি করে? এখানে দেখো আমরা ওয়াইটাকে একটু ওপরে তুলবো। তাহলে কি করব এখানে? তাহলে আমাদের ইকুয়েশনটা আছে y সমান 1 মাইনাস এক্স মাইনাস 1 তার স্কোয়ার। এর সঙ্গে আমরা কিন্তু 3কে যোগ করে দেবো, কারণ তাহলে ওপরে 3 উঠে গেল। তাহলে এই সাদা লাইনটা এখানে চলে এলো। ওকে, তাহলে 3 যোগ করলাম, আর এটাকে আমরা বাম দিকে হটাচ্ছি, বাম দিকে হটাচ্ছি। তাহলে এক্সের জায়গায় আমরা x প্লাস 1 বসাবো। তাহলে কত হবে এখানে? বাম দিকে হটালে প্লাস -1 দিয়ে বিয়োগ মানে ডান দিকে হটাতে গেলে এ যদি হটায় ডান দিকে, তাহলে x মাইনাস এ করতে হয়। তাহলে বাম দিকে হটাচ্ছে, তাহলে x মাইনাস -1, তাহলে x প্লাস 1 করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে? এখানে 4
আর এক্সের জায়গায় এক্স প্লাস ওয়ান, তাহলে হচ্ছে এটা এক্স তার স্কোয়ার। তাহলে আমরা ছবিটা পেলাম এরকম। তাহলে এবার আমরা সিম্পলি করতে পারবো। তাহলে রিকোয়ার্ড এরিয়া কত হবে, এটা এরিয়া কত হচ্ছে দেখো কোথায় করে টাচ করছে, ওয়াই জিরোতে কত হবে, ওয়াই জিরোতে হবে এক্স সমান -2 + 2। তাহলে রিকোয়ার্ড এরিয়া সমান হচ্ছে আমাদের 2 × 0 থেকে 2 করতে পারি আমরা, কারণ আমরা কি করছি একদিকের এরিয়া বের করছি, তাহলেই হবে। দুদিকে করলে করা যাবে, একদিকে এরিয়াটা বের করছি, দুই দিয়ে গুণ করছি। তাহলে হচ্ছে 0 থেকে 2 4 - x² dx। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে হচ্ছে 2, এটা হচ্ছে 4x x³/3 2 0, তাহলে হচ্ছে 2 8 - 8/3, তাহলে হচ্ছে 16 কমন, 8 কমন 1/1/3 মানে 2/3 মানে 32/3। সো অপশন বি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন 24। তাহলে এটা যদি আমরা গ্রাফ আঁকি, আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি গ্রাফটা কেমন হয়। তোমরা টিটাকে অপনয়ন করে বের করতে পারো ভ্যালুটা। এর গ্রাফটা কিন্তু এরকম হয়। ওকে, সো এর আমরা কি করবো, এখানে এই ক্ষেত্রফলটা কত হয়, এখানে দেখো ওয়াই সমান 0-তে কত হবে, ওয়াই সমান 0-তে সাইন টি সমান পাই হবে, তাই তো। আচ্ছা, আমরা আসছি পরে। তো এটা আমাদের ফর্মুলা যেটা আছে, এটা যদি ঠিকঠাক করে ইকুয়েশনটা বের করি, এটা হবে আমাদের এক্স সমান হবে আমাদের হবে এক্স সমান হবে আমাদের -a, ওয়াই সমান হবে আমাদের বি হবে, ওয়াই সমান দিকে হবে আমাদের -b। ওকে, তাহলে ক্ষেত্রফলটা কত হচ্ছে আমাদের 0 থেকে a করছি, আমরা শুধু একটা ক্ষেত্রফল বের করছি, আমরা 0 থেকে a করছি y dx। এরপর কি করব আমরা, y এর জায়গায় আমরা কি করব b sin³ t, আর এখানে করব dx dt × dt। দেখো x কোথা থেকে কোথায় যাচ্ছে, এক্সটা যাচ্ছে আমাদের 0 থেকে a তে। তাহলে 0-তে কত হবে, 0 সমান যদি a cos³ t হয়, তাহলে t সমান আমরা পেয়ে যাব π/2। আর a সমান যদি a তে কত হবে, x সমান a কেটে গেল, তাহলে t হচ্ছে আমাদের 0। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা t এর ভ্যালু π/2 থেকে আমাদের 0। ওকে, আর এখানে আমরা dx dt ক্যালকুলেট করব। dx dt কত হবে, x সমান আমাদের এটা আছে, x সমান পেয়ে যাচ্ছি a cos³ t, তাহলে হচ্ছে dx dt টা হচ্ছে আমাদের 3a cos² t, আর cos-এর ডেরিভেটিভ হচ্ছে sin t। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এখানে মাইনাস বেরিয়ে মাইনাস, এখানে মাইনাসটা বেরিয়ে দিকে চেঞ্জ করে দিচ্ছি আমরা 0 থেকে π/2। b sin³ t, এটা হচ্ছে 3a cos² t sin t dt। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি 6ab 0 থেকে π/2 sin to the power 40 cos² t dt। তাহলে এই ফর্মুলা পড়ে আছে mn এর ফর্মুলা, এই ফর্মুলাটা নিচে হচ্ছে m + n হবে, এখানে আমাদের নিচে কিন্তু m + n হবে m n - 2, আর উপরে হয় n - 1, তাই তো, n - 1।
আচ্ছা, ফর্মুলাটা একটু ভুল লিখেছি, এখানে n-1 হয় না, এখানে হয় সাইনের পাওয়ার 1 বেড়ে যাবে, সাইন m+1 আর কসটা হবে আমাদের n-1। ওকে, টি এখানে টি, এটা হচ্ছে ফর্মুলা, আমরা জানি। আর 0 থেকে π/2 হলে কোনো ঝামেলা নেই, কারণ এই জায়গাটা পুরো পার্টটা 0 হয়ে যায়। তাহলে সরাসরি আমরা লিখতে পারবো i(m(n) সমান লিখতে পারবো n-1 m+n im(n-2), এটাই সরাসরি ফর্মুলা, যেহেতু π/2 আছে। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা যদি লিমিটটা না থাকে। ওকে, তাহলে এটাকে আমরা কি করতে পারবো, এটাকে আমরা 6ab, এটাকে i4 করতে পারবো। তাহলে হচ্ছে 6ab, এটাকে n-1 মানে হচ্ছে 2 - 1, 4 আর 2 6, এটা হচ্ছে im0। তাহলে হচ্ছে আমাদের এটা ab, m মানে হচ্ছে 4, 4,0। তাহলে ab, তাহলে এটা 0 থেকে π/2, আর ফর্মুলা দিয়ে করা যায়। আর এটা sin টু দি পাওয়ার, এটা আমরা sin টু দি 4t dt। তাহলে কত পাচ্ছি আমরা, a থেকে b। আচ্ছা না, ওই ফর্মুলা দিয়ে করলে বেশি সুবিধা হবে। তাহলে এটা আর একটা করা যাবে, এটা মানে করা যাবে m-1/m+n i m-2 n। তাহলে এটাকে এই ফর্মুলাতে ফেলে দেবো আমরা। তাহলে হচ্ছে এটা 4 - 1 আর দুটো যোগফল হচ্ছে 4 i 2,0। তাহলে এটা পাচ্ছে 3/4। আবার করছি আমরা, 2 - 1 মানে 1, আর দুটো যোগফল এত i 0,0। তাহলে কত পাচ্ছি আমরা, 3/8 ab, i0 মানে হচ্ছে 1, i1 মানে হচ্ছে i0 মানে হচ্ছে 0 থেকে π/2, এটা 0 1 1 হচ্ছে এটা dt, তাহলে হচ্ছে π/2। তাহলে এটা পেয়েছি π/2। তাহলে পেয়ে গেলাম 3/8, 3/16, 3/16 ab। ওকে, তাহলে এটা পেলাম একটা পার্টে। তাহলে বাকি দিয়ে যদি করতে যাই আমরা গুণ করে দেবো, তো 4 দিয়ে আমরা গুণ করলে পেয়ে যাব। 4 দিয়ে গুণ করলে আমাদের কোথাও একটা কিছু মিস্টেক হয়েছে। ওকে, কোথাও একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছি আমরা। আনসার 4 দিয়ে গুণ করলে কত পাচ্ছি আমরা, 3/4ab, কিন্তু আনসার আছে 3/8ab। কোথাও একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছি। একটু দেখে নেবে তোমরা, এই ফর্মুলা দিয়ে তোমরা কিন্তু এখান থেকে প্রথম থেকে করলেই কিন্তু আনসার মিলে যাবে। এটা সি হবে। ওকে, 25, the area bounded by the curve এটা কার্ভ কেমন হবে, এই কার্ভটা y সমান x স্কোয়ার, এটা কার্ভ, এটা হয় এরকম হবে। ওকে,
এটা কার্ভ এরকম হয়ে গেল। ওকে, এবার কি বলছে, এক্স অ্যাক্সিস এবং এত, এটা হচ্ছে এক্স সমান 2^1/3। তারপরে কি বলছে, এই লাইন দুটো এই তারপর ডিভাইড করছে ইন্টু 2 ইকুয়াল পার্ট, এখানে দুটো পার্টে ডিভাইড করছে, দুটো পার্টে আমাদের ডিভাইড করছে কোন লাইনের দ্বারা, এক্স সমান কে লাইনের দ্বারা। তাহলে কে এর ভ্যালুটা কত হবে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স সমান 0। তাহলে আমাদের টোটাল এরিয়াটা প্রথমে বের করি। টোটাল এরিয়াটা আমাদের কত হবে, এটা হবে 0 থেকে 2/3 নাকি 2^1/3, 2^1/3 y dx সমান কত পাবো, 2 ইন্টু 0 থেকে k y dx। ওকে, তাহলে y এর ভ্যালু কত হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন x³/3, তাহলে 2^2/3, 0, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে x³/3, এটা পেয়ে যাচ্ছি k0। তাহলে 3 কেটে গেল, তাহলে পেয়ে যাচ্ছি এখানে x বা 2 তার পাওয়ারে কিউব সমান পেয়ে যাচ্ছে 2 k তার কিউব। তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি আমরা, এখানে 3 কেটে আছে, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, দুই স্কোয়ার 4, 2 কিউব। আমাদের আনসার কেশন 1 আছে 25D। আচ্ছা, এই পার্টে তো হচ্ছে না, কে সমান আমাদের কিন্তু কে সমান দুটো 2 এর 3 আছে। তাহলে এই পার্টটা দিয়ে দেখি কি হয়, এখানে কে থেকে 2 এর 3 যদি নিই, একই তো ব্যাপার হওয়ার কথা। এটা না করে আমরা যদি এর পরিবর্তে এই দিকটা করতাম, তাহলে এখান থেকে আমরা করতাম, আচ্ছা ঠিকই তো আছে। আমরা কি করছি, আমরা আরেকবার করছি, চেষ্টা করছি অন্যভাবে। আমরা এখানে চেষ্টা করছি, কি করছি, এখান থেকে আমরা 0 থেকে কে একটা টার্ম, তাহলে এই টার্মের জন্য হচ্ছে k² dx, আর এখান থেকে হচ্ছে কে থেকে আমাদের 2^1/3 x² dx। এটা করে দেখো তো একই তো ব্যাপার, মানে কারণ এই এরিয়াটা এটা সমান বলেছে, তাহলে হচ্ছে এটা k³/3, এটা হচ্ছে k⁻⁴ তার কিউব/3 মাইনাস k³/3, তাহলে পেয়ে যাচ্ছে 2 k³/3 সমান পেয়ে যাচ্ছে এখানে 2/3, তাহলে k³ সমান 1 পাচ্ছে। এইভাবে কিন্তু k1 আসছে, ওইদিকে আমরা কিছু ভুল করেছি, ওকে একটু চেক করে নিও। কোশ্চেন নাম্বার 26,
দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য লেটাস রেক্টাম। তো লেটাস রেক্টাম মানে ফোকাস দিয়ে যায়, এই লেটাস রেক্টাম, তাহলে এক্স সমান এ দিয়ে যাবে, আর এটা হচ্ছে এক্স সমান 0, তাহলে এক্স সমান 0, তাহলে এরিয়া কত হবে, দুটো পার্ট, তাহলে 2 ইন্টু 0 থেকে এ, 0 থেকে এ ওয়াই ডিএক্স, তাহলে হচ্ছে 2 ইন্টু ওয়াই এর মান হচ্ছে √4a, 0 থেকে এ √x dx। তাহলে এখান থেকে পেয়েছি আমরা 4√a x⁴ 3/2 বাই 3/2, তাহলে পাচ্ছি আমরা 8/3 রুট এটা, আর এর মান হচ্ছে a√a, তাহলে পেয়ে যাচ্ছি 8/3 a²। অপশন এটা কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন 27 নম্বর কোশ্চেন। এক্স, আচ্ছা এটা একটা ড্র করি, প্লাস দিয়ে যদি হয়, প্লাস দিয়ে যদি ড্র করি, তাহলে এক্স সমান 2, তাহলে হচ্ছে x/1 y/2 সমান 1, তাহলে এক্স এর এদিকে হচ্ছে 2 ঘর আর এদিকে হচ্ছে 1 ঘর। ওকে, আর এদিকেও তাই, এদিকে হচ্ছে -x হবে, তাহলে এই সিমেট্রিক আসবে, সিমেট্রিক আসবে। আর ওয়াই সমান কত বলেছে আমাদের, ওয়াই সমান বলে দিয়েছে আমাদের 1, ওয়াই সমান 1, তাহলে ওয়াই সমান যদি এখানে 1 হয়, তাহলে এই জায়গাটা কত হবে, এই জায়গাটা ওয়াই সমান যদি 1 হয়, তাহলে এক্স সমান কত হবে, 2x সমান হচ্ছে 2 - 1, তাহলে হচ্ছে 1, এক্স সমান হচ্ছে আমাদের হাফ, তাহলে এইটুকুনটা হচ্ছে আমাদের এক্স সমান হাফ, আর এখানে হচ্ছে এক্স সমান -1, তাহলে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে তাহলে হাফ ইন্টু ভূমি কত হচ্ছে, এটা হচ্ছে 1 হচ্ছে, আর উচ্চতা কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে হাফ। সো অপশন সি এটা কারেক্ট। নেক্সট কোশ্চেন 28 নম্বর কোশ্চেন, দ্য কমন কার্ভ, দ্য এরিয়া অফ দ্য কমন কার্ভ। সো আমাদের ওয়াই সমান x³ এর গ্রাফ কেমন, এরকম হয় গ্রাফটা, আর এটার গ্রাফ কেমন হয়, √x এর গ্রাফ এরকম, তাহলে আমাদের এটা ক্যালকুলেট করতে হবে, কোথায় কাট করে দুটো সমান, x সমান 1 এ কাট করবে, এটা হচ্ছে আমাদের x সমান 1 এ কাট করবে, এটা হচ্ছে x সমান 0, তাহলে ওপর থেকে নিচেরটা বাদ দিব, তাহলে হচ্ছে 0 থেকে 1, ওপরের কোনটা বড়, √xটা, √x dx মাইনাস 0 থেকে 1, এটা হচ্ছে আমাদের x³ dx, তাহলে পাচ্ছে এখানে 3/2 x⁴ 3/2 10, আর এখানে পাচ্ছি x⁴ 10, তাহলে কত পাচ্ছি এখানে 2/3 1/4, তাহলে পেয়ে যাচ্ছে আমাদের 12, 8, 3, 5/12। সো অপশন এটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29, দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ কত, তাহলে এই গ্রাফটা আমাদের জানা আছে, এটা কত হয়, এরকম হবে, x সমান 1 পয়েন্ট, একটা ভি এর মতন শেপ হবে, আর এটা হচ্ছে y সমান 1, তাহলে এই হাইটটা কত, এই হাইটটা আমাদের y সমান 1 বলেছে, তাহলে এটা হচ্ছে 1, আর এই দূরত্বটা কত, এখানে কত হবে, x1 ভ্যালু কত হচ্ছে, x এর ভ্যালুটা y সমান 1 হলে x1 কত হবে, বা এদিকে হচ্ছে y সমান x - 1, এদিকে হচ্ছে y সমান -x - 1, তাহলে এখানে x এর y1 বসালে x সমান হচ্ছে আমাদের 2, তাহলে হচ্ছে এটা x সমান হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের x সমান 1, আর এটা হচ্ছে x সমান তাহলে 0, এইটুকু দূরত্ব কত, তাহলে এটা হচ্ছে বেস ত্রিভুজের, তাহলে হচ্ছে হাফ, ভূমি হচ্ছে 2, উচ্চতা কত 1, তাহলে হচ্ছে অপশন বি এরটা কারেক্ট।
নেক্সট কোশ্চেন 2030। তাহলে এখানে ওয়াই সমান 4 লাইন দ্বারা আমাদের শেপটা আগে দেখে নিই কেমন হবে। লেস দেন জিরোতে একটা শেপ, লেস দেন জিরোতে কত হয় স্কোয়ার, তাই তো। তাহলে এস ওয়াই সমান এক্স তার স্কোয়ার শেপ হচ্ছে আমাদের এটা। ওকে, ওয়াই সমান এক্স তার স্কোয়ার। আর এদিকে শেপটা কেমন হবে, এদিকে শেপটা হবে এরকম। আর লাইন কত হচ্ছে আমাদের ওয়াই সমান 4 লাইন, ওয়াই সমান 4 লাইন। তাহলে এই এরিয়াটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে এখানে কত পাচ্ছি আমরা, এখানে এক্স ওয়াই সমান কত আমাদের 4 বলে দিয়েছে। তাহলে এক্স সমান কত পাবো আমাদের -2 পাবো। এখানে পেয়ে যাবো এক্স সমান -2, এটা হচ্ছে এক্স সমান 0। আর এখানে হচ্ছে আমাদের এখানে ওয়াই সমান পাবো এক্স সমান পাবো 4 পেয়ে যাবো। তাহলে হচ্ছে -2 থেকে, আচ্ছা আগে এই দিকে এরিয়াটা বের করি। এদের টোটাল এরিয়াটা কত, এখানে দেখো এখান থেকে এটা হচ্ছে 4 আর এইটা হচ্ছে 2, তাহলে টোটাল এরিয়া হচ্ছে 8 থেকে আমাদের এই এরিয়াটা বাদ, নিচের এরিয়াটা বাদ দেবো। নিচের এরিয়াটা মনে হচ্ছে -2 থেকে 0 এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে হচ্ছে 8 এক্স কিউব বাই 3 0 -2। তাহলে 8 মাইনাসে মাইনাসে প্লাস হবে 8/3, 8/3, 4×32/3 হয়ে যাচ্ছে এখানে। ওকে, তাহলে এইখানে দেখো 32/3 হয়ে যাচ্ছে, এদিকটা করার দরকারই পড়বে না, কারণ এখানে 30/3, এদিকে তার পজিটিভ যোগ হবে। সবগুলো তো ছোটো, তাহলে অপশন ডি এরটা কারেক্ট। বা এর সঙ্গে যদি যা আছে এর ক্ষেত্রফল কত হবে, 4 × 4 16, 8 যোগ করলে হয়ে যাবে। ওকে, আনসারে কোনো গন্ডগোল আছে, যাই হোক মোট কথা হচ্ছে আমাদের এই ক্ষেত্রফলটা এইভাবে কিন্তু করা যাবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রফল এর থেকে ছোট, তার জন্য এ বেশি হবে না। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ক্লাসে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের বিভিন্ন প্লেলিস্ট দেখে নেবে, প্রত্যেকটা সাঁতরা পাবলিকেশনের বইয়ের সূচিপত্র অনুযায়ী আমরা কিন্তু সেইভাবে এগোচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কোশ্চেন সলভ করছি।